আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পেন ড্রাইভকে খুব সহজে অল্প সময়ের মধ্যেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বুটেবল বানাতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটার থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। আমরা আমাদের ক্রোম ব্রাউজারকে ওপেন করলাম। ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে আমরা লিখব রুফুস, রুফুস লিখে যদি আমরা এন্টার করে দেই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটগুলোর মধ্যে সবচাইতে উপরে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট আছে। আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করলেই কিন্তু আমাদেরকে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা একটু স্ক্রল করে নিচে গেলেই কিন্তু ডাউনলোড অপশন পাবো। ডাউনলোড অপশন থেকে রুফুসের সর্বশেষ সংস্করণের সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। রুফুস 4.7 এটি হলো লেটেস্ট ভার্সন। এটাতে আমরা জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এই যে আমাদের স্ক্রিনে ডাউনলোড অপশনে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে। এটা একটি পোর্টেবল সফটওয়্যার, এটা ইনস্টল করার প্রয়োজন হয় না, জাস্ট শুধু ক্লিক করলে ওপেন হয়ে যায়। এই যে আমাদের রুফুস সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এটা মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করে যদি আমাদের দিস পিসিতে যাই, দিস পিসির ডাউনলোড অপশনে গেলে কিন্তু আমরা যে রুফুসটা পাবো। এখানে জাস্ট ডবল ক্লিক করলে কিন্তু এটি ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের পারমিশন চাচ্ছে, আমরা যদি ইয়েস করে দিই, ইয়েস করে দিলে কিন্তু এই যে দেখেন রুফুসের ইন্টারফেসটা চলে আসছে আমাদের সামনে। আমাদের পেন ড্রাইভটা কিন্তু এখানে শো করছে দিদার আইটি 32 জিবির একটি পেন ড্রাইভ, এটা এখানে শো করতেছে। এরপরের ধাপে কিন্তু রয়েছে আমাদের এখানে সিলেকশন অপশন। আমরা সিলেকশন অপশনে একটা ক্লিক করি। ক্লিক করে আমাদের যেখানে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল, আপনারা যদি উইন্ডোজ 11 দিয়ে বুটেবল পেন ড্রাইভ বানাতে চান তাহলে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল, অরিজিনাল আইএসও ফাইল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। সেভাবে ডাউনলোড করে আপনারা যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডার থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমরা কিন্তু এই যে এখানে রেখেছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমাদের কিন্তু উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে দেন ওপেন করে দিলাম। ওপেন করার সাথে সাথে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এই বাম পাশের বুট সেকশন সিলেকশনটাও কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। আমরা এটাকে যেমন আছে তেমনই রাখবো। রেখে আমরা নিচের দিকে যাব। ইমেজ অপশনের এখানে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এটাই থাকবে। আমরা যদি আমাদের পেন ড্রাইভটাকে দিয়ে আমাদের যদি পিসিকে রান করাতে চাই তাহলে কিন্তু নিচের অপশনটা প্রয়োজন হয়। আমরা এটা আরেকটা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমরা স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এইটাতে ক্লিক করব, সিলেক্ট করে দিব। দেওয়ার পরে কিন্তু পার্টিশন স্কিম লেখা রয়েছে। এই অপশনে যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপটা যদি অনেক পুরাতন মডেলের হয়, হার্ডওয়্যারগুলো যদি অনেক আগেকার হয়, তাহলে কিন্তু আপনাদের এমবিআর পার্টিশন এমবিআর মুডটা সিলেক্ট করতে হবে, এমবিআর ফরম্যাটটা। আর যদি নতুন হয়, এখনকার সময়ের হয়, তাহলে জিপিটি সিলেক্ট করবেন। তো জিপিটি আমরা সিলেক্ট করে দিলাম। আর টার্গেট সিস্টেমটা কিন্তু ইউএফআই থাকবে, ইউএফআই নন সিএসএম এটাই থাকবে। এটা রেখে আমরা কিন্তু নিচের ভলিউম লেভেল এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম বসিয়ে দিতে পারেন। আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম, ওটাতে হাত দিলাম না। আপনারা কিন্তু ফাইল সিস্টেমের এখানে এসে কিন্তু আপনারা ফ্যাট সিস্টেম আছে, আপনারা এটাকে NTFS করে দিবেন। আর এটা বাই ডিফল্ট যেটা আছে সেরকমই থাকবে। এরপরে কিন্তু আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এই ছিল রুফুসের সেটিংটা। এইটুক করতে পারলেই কিন্তু আপনারা ইজিভাবে আপনাদের পেন ড্রাইভকে বুটেবল বানাতে পারবেন। এখন কিন্তু আমরা যদি স্টার্ট দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের প্রসেসটা শুরু হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট যেই লেআউটটা আছে এভাবে রাখবো, রেখে আমরা জাস্ট ওকে করব। এখন কিন্তু ওয়ার্নিং দিচ্ছে পেন ড্রাইভের মধ্যে যদি কোনো ডেটা থাকে সবগুলো কিন্তু মুছে যাবে। আপনাদের যদি পেন ড্রাইভে প্রয়োজনীয় কোনো ডেটা থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। আমার কোনো কিছু নয়, আমি ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকবার ওয়ার্নিং দিচ্ছে, আমরা ওকে করলাম। করার সাথে সাথে দেখেন বন্ধুরা, এই যে এখানে কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে ফরম্যাট হয়ে গেল, তারপরে ক্রিয়েটিং ফাইল সিস্টেম। অল্প কিছু সময় লাগবে, দেখেন খুবই দ্রুত হয়ে যাচ্ছে। আমাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইল দিয়ে কিভাবে পেন ড্রাইভকে বুটেবল করতে হয় সেটা কিন্তু এইটুকু মাত্র 2 মিনিটের কাজ। এই 2 মিনিটের কাজ করলেই কিন্তু আমরা আমাদের কম্পিউটার কিংবা আমাদের ল্যাপটপে কিন্তু আমরা নিজেরাই নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টলেশন করতে পারবো। খুবই সহজ, খুবই ইজি পদ্ধতি।
বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন করতে হয় কিভাবে, পেন ড্রাইভকে বুটেবল করতে হয় কিভাবে, এই সম্বন্ধে ওয়াকিবহাল না থাকার কারণে তারা কিন্তু টাকা খরচ করে, সময় নষ্ট করে কম্পিউটারের দোকান থেকে তাদের কম্পিউটারকে কিংবা ল্যাপটপকে উইন্ডোজ ইনস্টলেশন করে নিয়ে আসে। এতে কিন্তু সময়ের খরচ হয়, টাকাও খরচ হয়, যার জন্য আমাদের কিন্তু চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। উইন্ডোজ 7 কিভাবে ইনস্টল করতে হয়, উইন্ডোজ 10 কিভাবে ইনস্টল করতে হয়, উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করতে হয়। এবং ইনস্টলেশনের প্রথম প্রসেসটা হলো কিন্তু আপনাদের একটি পেন ড্রাইভ লাগবে ন্যূনতম 8 জিবির, সাথে আপনাদের কম্পিউটারে কিংবা ল্যাপটপে ইন্টারনেটে কানেকশন লাগবে। যদি ইন্টারনেটে কানেকশন থাকে তাহলে আপনারা ইজিভাবে আপনারা অফিসিয়াল মাইক্রোসফটের অফিসিয়াল উইন্ডোজ 7, 11, 10 সবগুলো কিন্তু আইএসও ডাউনলোড করতে পারবেন। সবগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে। এছাড়া কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখালাম কিভাবে উইন্ডোজ 11কে পেন ড্রাইভে বুটেবল করতে হয়। একদম ইজি প্রসেস, আপনারা কিন্তু চাইলেই পারবেন। আর এই উইন্ডোজ 11 যেভাবে করতে হয় ঠিক সেম প্রসেসে উইন্ডোজ 7, উইন্ডোজ 10ও করতে পারবেন। জাস্ট শুধু আপনাদের আইএসও ফাইলটা চেঞ্জ করে দিলেই হবে। আমরা উইন্ডোজ 11 এর আইএসও ফাইল দিলাম। আপনারা যদি উইন্ডোজ 7 এর বুটেবল বানাতে চান তাহলে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা ওখানে সিলেক্ট করে দিবেন ডাউনলোড করে। আর যদি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু পেন ড্রাইভটা আপনাদের উইন্ডোজ 10 এর বুটেবল পেন ড্রাইভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে ইজি পদ্ধতিতে খুব ভালোভাবে আমরা সঠিক নিয়মে কিন্তু পেন ড্রাইভকে বুটেবল বানাতে পারি। তো এই দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু একটু সময় নিচ্ছে। কপিং আইএসও ফাইল 11% হয়ে গেছে, আর কিছু সময় লাগবে, আমরা আরেকটু অপেক্ষা করি। তো এই ছিল মোটামুটি প্রসেস। এর পরের ভিডিওতে আমরা দেখব ভেন্টয় দিয়ে, ভেন্টয় একটি সফটওয়্যার আছে, ওইটা আরো ইজি, এতগুলো কিছুই সেট করতে হয় না। ভেন্টয় দিয়ে মাল্টিপল অপারেটিং সিস্টেম কিভাবে বুটেবল বানাতে হয়। একই পেন ড্রাইভের মধ্যে আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এমনকি উইন্ডোজ এক্সপি সবগুলো অপারেটিং সিস্টেম একই পেন ড্রাইভে রেখে কিভাবে আপনারা পেন ড্রাইভকে বুটেবল বানাতে পারেন সেই ভিডিওটা আমরা দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। আমরা শেষ পর্যন্ত একটু দেখি, দেখার পরে আমাদের কি কাজ করণীয় আছে সেটাও দেখব। তো শেষ হতে একটু সময় নিচ্ছে, আমরা সে পর্যন্ত সাথেই থাকি ইনশাল্লাহ। তো এই যে দেখেন বন্ধুরা, 98% হয়ে গেছে আমাদের, কিন্তু আর অল্প কিছু সময় লাগবে। আমাদের একটু সময় লাগতেছে কারণ উইন্ডোজ 11 এর কিন্তু ফাইলটা অনেক বড়, প্রায় 5 জিবির উপরে, যার কারণে একটু সময় লাগতেছে। 98.5% হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কপিং শেষ হয়ে যাবে। তারপরের প্রক্রিয়াটা আমরা একটু দেখি, যাতে কারো কোথাও কোনো সন্দেহ না থাকে, কোথাও একটু মিসিং যাতে না হয়ে যায়। যার জন্য আপনারা যারা নতুন প্রথম বুটেবল পেন ড্রাইভ তৈরি করছেন তারা একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। 99.9% এখানে এসে একটু সময় নিচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে, প্রায় 10 মিনিটের বেশি সময় হয়ে গেল। এই যে কিন্তু হয়ে গেছে অ্যাপ্লাইং উইন্ডোজ কাস্টমাইজেশন। এখন কিন্তু আমাদের কপিং শেষ হয়ে গেছে, এখন অ্যাপ্লাইং হচ্ছে। অ্যাপ্লাইংটা শেষ হয়ে গেলে আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে যাবে। তারপরে প্রক্রিয়াটা আমরা দেখি, একদম শেষ পর্যন্ত আমরা দেখাচ্ছি। আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করি একদম প্র্যাকটিক্যালি করে দেখাই। আমরা কিন্তু কোনো থিওরিক্যালি কাজ করি না, আমরা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি A to Z, যাতে সবাই একদম হাতে কলমে জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে, নিজে নিজে করতে পারে। তো আপনারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদের, এই যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। আমরা যদি এখন একটু ক্লোজ করে দিয়ে যদি আমরা আমাদের পেন ড্রাইভটাকে একবার ওপেন করি, পেন ড্রাইভটাকে আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমরা আবার লাগিয়ে দিলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়েছে কিনা। এই যে দেখেন বন্ধুরা, আমাদের কাছে কিন্তু দুইটা পেন ড্রাইভ লাগানো আছে। একটা পেন ড্রাইভ লাগানো রয়েছে নর্মাল, যেটা বুটেবল নয়,
সেই পেন ড্রাইভটা কিন্তু এমন দেখাচ্ছে, আর যেটা বুটেবল করা হলো এই মাত্র সেই পেন ড্রাইভটা কিন্তু উইন্ডোজের লগো সম্বলিত, এই যে আমরা যে নামটা দিয়েছিলাম বাই ডিফল্ট ওই নামটাতে আছে আইএসও। আমরা ওখানে যদি উইন্ডোজ 11-এর আইএসও লিখে দিতাম তাহলে কিন্তু এখানে উইন্ডোজ 11-এর নামটা দেখাতো। এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেন ড্রাইভটা বুটেবল হয়েছে কিনা। এই ছিল পুরাপুরি প্রসেসটা। তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।